নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, ফরিদপুর থানা আটক করলো অবৈধ বালি ট্রাক্টর আটক করেছে, তার সঙ্গে আটক করেছে একটি 16 চাকার লরি। সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ 99 নিউজ বাংলার পর্দায়। দুর্গাপুরের যে ফরিদপুর থানা রয়েছে লাউদোহা ব্লকের, সেই ফরিদপুর থানা এই লরি এবং ট্রাক্টর আটক করেছে। বালি ভর্তি অবৈধ বালি রয়েছে এমনটাই অভিযোগ এই ঘটনাকে ঘিরে, এবং এই যে ট্রাক্টর চালক তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। লরি চালক পলাতক, এমনই খবর পাওয়া যাচ্ছে লাউদোহা অঞ্চল থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দুর্গাপুরের ফরিদপুর থানা আটক করেছে অবৈধ বালি ভর্তি লরি এবং ট্রাক্টর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রলয় ব্যানার্জি। প্রলয়, অবৈধ বালি আটক করেছে পুলিশ, ট্রাক্টর এবং লরি। ট্রাক্টর চালক গ্রেপ্তার হয়েছে, লরি চালক পলাতক। অবৈধ বালি কেন, কি বলছে পুলিশ? প্রলয়। হ্যাঁ কৌশিকদা, ঘটনার সূত্রপাত গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট করা হচ্ছে যে লাউদহ ফরিদপুর ব্লকের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি কারবার চলছে। এমনই খবর পুলিশের কাছেও আসে। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং পুলিশ রাতে টহল দিতে গিয়ে দেখে অবৈধভাবে, মানে বৈধ কাগজপত্রের আড়ালে অবৈধ কারবার। গৌড়বাজার এলাকায় চালা বালি, যে বালি চালা বিক্রি হয়, সে তার আড়ালে অবৈধ কারবার চালাচ্ছিল দীর্ঘদিন ধরে বালি মাফিয়ারা। এবং সেই খবর পাওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ গিয়ে একটা ট্রাক্টর এবং একটি 16 চাকা গাড়ি উম, আটক করে এবং ওই ট্রাক্টরের ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং লরির চালক পলাতক। কৌশিকদা, না প্রলয়, তুমি অবৈধ বলছে, তার মানে এই যে চালান যে রয়েছে, এই চালান কি বৈধ চালান? তার আড়ালেই কি চলছিল অবৈধ বালির ব্যবসা? একদম 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 কাগজপত্র সমস্তটাই ওই জিএসটি বিল দিয়ে যেগুলো হয়, ওই চালাবালি সেগুলো কলকাতার উদ্দেশ্যে যায় বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে। এই বৈধ কাগজের জায়গায় অবৈধ কারবার চলছে দীর্ঘদিন ধরে। অনেক ধন্যবাদ প্রলয়। যেমনটা প্রলয় আমাদের প্রতিনিধি জানাচ্ছে যে অবৈধ যে বালি, সেই বালি কিন্তু বৈধ চালানের মাধ্যমেই পাচার হয়ে যাচ্ছে, এবং দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে এরকম পোস্ট হচ্ছিল, এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে, এবং লাউদোহা থানার পুলিশ কিন্তু এই যে অবৈধ বালি, সেই বালি ভর্তি যে 16 চাকার লরি এবং একটি ট্রাক্টর আটক করেছে। ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে, যেমনটা প্রলয় আমাদের জানালো, এবং লরি চালক কিন্তু পলাতক। গৌড়বাজার এলাকাতে দীর্ঘদিন ধরে চলছিল এই অবৈধ বালির কারবার, এমনটাই কিন্তু বারংবার অভিযোগ আসছিল। অভিযোগ আসার পরেই কিন্তু প্রশাসনের এই তৎপরতা। এই ইস্যুতে, এই বিষয়ে বিজেপি নেতা কি বলছে আমরা শুনবো। অবৈধ বালি পাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি করেছিলাম এবং কমপ্লেন করেছিলাম, এবং দাবি করেছিলাম যেন এইভাবে অবৈধ যে বালির কারবার পাণ্ডবেশ্বর, লাউদোহা আর অন্যান্য অঞ্চলে চলছে, তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। তো ভালো লাগলো দেখে যে অনেকদিন পর প্রশাসন একটু ব্যবস্থা নিয়েছে। এখানে আবার একটা নতুন পদ্ধতিতে বালি ব্যবসা চলছিল, বালির চোরাচালান। এক চালাই বালির নামে, লিগেলের নামে পিছন থেকে ইললিগেল বালি ঘাট থেকে তুলে, নদী থেকে তুলে এই বিক্রি করছিল এরা। তো দীর্ঘকালের আমাদের যে প্রতিবাদ ছিল, আমাদের যে দাবি ছিল, সেটা প্রশাসন শুরু করেছে। আশা করব যে আরও অন্যান্য এলাকাতেও যেভাবে বালি অবৈধ কারবার চলছে, যেভাবে রাজস্ব লস হচ্ছে, যেভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, তার বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি যে অভিযোগ করেছিলেন, এবং এর আগেও পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন যে বৈধ ঘাটের আড়ালেই কিন্তু অবৈধ বালি উত্তোলন হচ্ছে, এবং সেই বালি রাতের অন্ধকারে পাচার হচ্ছে। এই অভিযোগ করার পরে প্রশাসনকে অবশ্য বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি তিনি ধন্যবাদ জানিয়েছেন যে তার অভিযোগের পরেই প্রশাসন নড়ে চড়ে বসে, এবং তারপরেই কিন্তু এই যে আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে, যে অবৈধ বালি ভর্তি লরি এবং ট্রাক্টর আটক করেছে পুলিশ, চালককে গ্রেপ্তার করেছে, লরি চালক পলাতক। এই ইস্যুতে তৃণমূল নেতা কি বলছেন শুনবো। আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে বালি চলে তার সহযোগিতা কখনো করে না। আমরা প্রশাসনকে সঠিকভাবে জানাবো, যেভাবে অবৈধ যদি বালি চলে, যে করছে সে যে দলেরই হোক, তার উপযুক্ত তদন্ত করে তার শাস্তি ব্যবস্থা করা। অর্থাৎ অবৈধ বালি চলছে, এটা তার প্রমাণ, তার কারণ গতকাল লাউদোহার যে পুলিশ, ফরিদপুর থানার পুলিশ
অবৈধ বালি ভর্তি লরি এবং ট্রাক্টর আটক করেছে, এমনটাই কিন্তু ছবিতে স্পষ্ট। এবং ইতিমধ্যেই ট্রাক্টর চালককে গ্রেপ্তার করা হয়েছে, লরি চালক পলাতক। এবং গৌরবাজার এলাকার ঘটনা, অবৈধ যে বৈধ বালিঘাট রয়েছে, সেই বৈধ বালিঘাটের আড়ালে কিন্তু অবৈধভাবে বালি উত্তোলন করে বালি পাচার করা হচ্ছিল। বিভিন্ন ফ্যাক্টরিতে যে বালি চেলে, সেই বালি বস্তায় বন্দি হয়ে প্যাকেজিং হয়ে যে বালি বিভিন্ন জায়গায় যায়, সেই বৈধ চালান, সেই চালানের আড়ালেই কিন্তু অবৈধভাবে এই বালি পাচার হচ্ছিল। সেই কারণেই কিন্তু এই আটক এবং গ্রেপ্তারি। আপাতত এই পর্যন্তই। আগামী যে কোনো খবরের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।